দেখছো মগো তিথির আজকে কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। ইস ভাবি, তোমার কি কম সুন্দর লাগতেছে? তোমারে কাঞ্চন ভাই বিয়া করছে, নাইলে যে আজকে কত পোলা তোমার পিছনে লাইন রাখতো, তা কোনো ঠিক নাই। হইছে, আপনার আলগা ফিরিত দেখান লাগবো না, নিজের হপন পরের দেখান না। আপনি ডাইরেক্ট কইলেই তো পারেন মগরে যে আজকে আমের পিছনে পোলারা লাইন লাগাইবে। যদিও লাগারই কথা, আজকে তো একবারে পরীর বেশ ধরে আইছেন। কি তোমার এমন কিছু কইছি যে মোর পিছনে পোলারা লাইন লাগাবে? আইস গো কি সবাই মাথা ঘুরাই দিব, যে নাচটা দিব না আজকে। হইছে, আপনি এখন থামেন, আগে অনুষ্ঠানটা শেষ হোক, দর্শক কি কইবে যে আমি কেমন নাচছি, তাই না বাবু? তুই ভালো করবি, হ্যাঁ মোরা জানি তোর নাচ দেখলে ব্যাপার ঠিক করবি যে না মগো গ্রামে তিথি আছে, যে কিনা মগো সাংস্কৃতিক অঙ্গনে মগো গর্ব। ঠিক, একদম ঠিক। কিন্তু মোর তো টেনশন হইতে আছে, আজকে তো খালেক কাকু আর তোগো ভাই ওই পারফরমেন্স করবে, গান গাইবে। কিন্তু গান গাওয়াটা তো বড় বিষয় না, তোগো ভাই তো আবার ওই যে সিরাজদৌল্লার পাঠ করতে যাইতে আছে। আল্লাহ খোদা মাবুদেই জানে স্টেজে উইডা কি সিরাজদৌল্লার পাঠ করে, মোর মান সম্মান রাহে না মাটির লাগে সব মিলাইলায়। আরে ভাবি, কাঞ্চন ভাই ঠিকই ভালো করবে, তুমি খামোখাই টেনশন করো। কাঞ্চন ভাই যে ডেডিকেট সবকিছু নিয়ে, তুমি চিন্তাই হরো না, তুমি খালি ভরসা রাখো, তুমি এরকম দেখবা আর মজা পাবো। আচ্ছা লন 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 সুখী রাখুন, লন মোর ওমে যাই। ও দেরি হয়ে যেতে যাও। প্রিয় উপস্থিতি, আপনারা এতক্ষণ কোরআন তেলাওয়াত শুনলেন এবং জাতীয় সঙ্গীত শুনলেন। আমরা এখন অনুষ্ঠানের মূল পর্বে ঢুকে যাব। আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে আমি এ পর্যায়ে অনুরোধ করব হাবিবুর রহমান হাবুকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আমি খুবই আনন্দিত যে আজকেও আমাদের এতদিনের কষ্ট সার্থক হইতে যাইতে আছে। এই অনুষ্ঠান যারা আয়োজন করছে তারা আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই বন্ধু। মোরা যারা এই অনুষ্ঠান করতে চাইছি ওদের একটা লক্ষ্যে আমরা এই অনুষ্ঠান করছি। আপনারা জানেন যে আজকে একটা নবান্ন উৎসব। নব মানে নতুন, অন্ন মানে আহার মানে খাবার। নতুন খাবার যখন কৃষকের ঘরে ওঠে তখনই মূলত এই অনুষ্ঠানটা হয়, নবান্নের এই উৎসব হয়। তো আমি খুবই আসলে আবেগে আপ্লুত হয়ে যাইতেছি যে আমাদের গ্রামে এইরকম সুন্দর অনুষ্ঠান হইতে আছে। তবে এইটা শুধুমাত্র একটা অনুষ্ঠান না, এই অনুষ্ঠানটা মোরা করতে আসি কারণ একটা উদ্দেশ্য আছে। হয়তো আমাদের মধ্যে বেবাক্যের রক্তের সম্পর্ক নাই, কিন্তু রক্তের সম্পর্ককে ছাপাইয়াও আমরা একটা সম্পর্ক তৈরি করতে চাই, সেটা হইল আত্মার সম্পর্ক। এই আত্মার সম্পর্ক হইতে হবে এইরকম যেন একটা মনে কষ্ট পাইলে সবগুলি মন কষ্ট পায়, যেন একটা মন আনন্দিত হইলে সবাই আনন্দিত হয়। যাই হোক, এখানে স্যাররা আছে, আমি কথা বাড়াবো না, স্যাররা কথা বলবে, তারা গণ্যমান্য ব্যক্তি, তাদের কথাই আমাদের জীবনকে আলোকিত করবে। এর মধ্যে থেকে আমাদের যে প্রাণপ্রিয় দুই শিক্ষক, তার মধ্যে থেকে আমাদের যে প্রধান শিক্ষক, অত্র অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি জনাব আব্দুল সালাম স্যারকে মাইক্রোফোনে ডাকতে আছি কিছু বলার জন্য। উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা। মুই খুব আবেগ আপ্লুত হয়ে গেছি, মোর কান্না চলে আসতেছে। একই দৃশ্য, একই মিলনমালা, একই ভালোবাসা, একই বন্ধন। এটা হাবুর ক্রেডিট, হাবুর কৃতিত্ব এবং তোমাদের সবাই ঐক্য, সবার মধ্যে বন্ধুত্ব। আজকে যখন সমাজে এত অস্থিরতা, আজকে যখন ভাইয়ে ভাইয়ের বিরোধ, আজকে যখন একই পরিবারে এক ভাইয়ের সাথে আরেক ভাই সম্পর্কের তিক্ততা, সেই জায়গায় পুরা গ্রামটারে হাবু কি সুন্দর করিয়া, কি ভালোবাসা দিয়া সবাই এক করিয়া ফেলাইছে। আজকে যে দৃশ্যের অবতারণা হইলে এটা যেন চিরস্থায়ী হয়। আমি খালি তোমাকে শিক্ষক না, আমি তোমাকে পিতা। সেই পিতার জায়গা থেকে একটা কথা বলছি, যে অন্যায়ের প্রতিবাদ তোমরা করতে শুরু করছো, ন্যায়ের পক্ষে যে অবস্থান তোমাদের, সেইটা তোমরা আরো শক্তিশালী করবা। এই গ্রাম, এই এলাকা, এই দেশ
একদিন তোমাকে মতো সোনার ছেলেরা অন্যায় মুক্ত করবা ইনশাল্লাহ। তোমাদের অনুষ্ঠান সুন্দর হোক, সফল হোক, এই শুভকামনা রইলে। আজকে তোমরা যে দৃষ্টান্ত স্থাপন করলা সেটা আমার সারা জীবন মনে থাকবে। তোমার অনুষ্ঠানের শুভকামনা করতেছি। অনুষ্ঠান হলে হারবি না? হ্যাঁ, ওরা তো স্টেজ টেস্টেজ ঠিকঠাক করছে, দোয়া মোছাও শেষ, রান্না বাড়া চলতেছে, অনুষ্ঠানে আরো হবে। আদর, জেবালকে দিয়ে যা বলছি সব ঠিকঠাক আছে তো? জি সিএম চেয়ারম্যান, আপনি যেভাবে বলছেন সব ঠিকঠাক আছে, খালি আপনার একটা ইশারা পাইলে ছুটে যাবো। বাস, আমি জেবেলকে দিয়ে কমু, সেবেলকে দিয়ে আমি করবো। জি স্যার। মনে কর আমি ইশারা দেওয়ার সাথে সাথে অ্যাকশন শুরু করিয়ে দিবি, একদম চোখের নিমিষে পাউডার বানিয়েছে। খালি এই দিনটা দেখার লেগে অপেক্ষা করতেছিলাম যে এই দিনটা আইবে কোন সময়। আপনি চিন্তা করেন না, এই ঘটনাটা এই গ্রামে একটা স্মরণীয় ঘটনা। তখন নেক্সট প্রজন্ম যারা আইবে এই জগতে, নাতি নাতকুরা ছাতি লাঠি মনে করেন ডৌয়া, সবাই মনে করেন ঘুমের মধ্যে আপনার নাম ছাত করে উঠবে, খালি ছাত করে উঠবে। আর এই চাচারা না চা খাইবার ইতিহাস ওই চা ধরনের বইয়ে কই থাকতো মানুষের না, ওই যে লেবুর ঠাবু আছে না, আরে মনে করেন লেবুর মতো একটা খোসাটা টাইম না এরকম করে সুন্দর করে উঠে গেলাম, সাদা অংশ বেরো না, রক্ত বেরিয়ে গেল। কিন্তু যা হরবি ঠান্ডা মাথায় হরবি। মাথা গরম করে দিয়ে কোনো কিছু হলে হ্যাঁ কিন্তু বুমেরাং হয়ে যাবে। আমার ইশারা না দেওয়া পর্যন্ত কেউ কিছু করবে না। যে ইশারা দিছি লগে লগে অ্যাকশন শুরু করবে। এমন অবস্থা করতে হইবে যাতে প্রত্যেকটা মানুষের হাত পা ভাঙ্গে গুলা ল্যাংড়া বানাই দেওয়া আছে, কেউ জানি হাত পা লইয়ে বাড়িতে না ফেরতে পারে, বুঝছো? কেটা ল্যাংড়া হইবে আর কেটা লুলা হইবে অত কিছু মুই বুঝলি না। মুই খালি একটু লাশ ছিল, আর ওই লাশ না দেখাতে আমি তুমি কিছু খামু না মাথায় হয়েছে। আব্বাই আমার পোলার বিয়ে ভাঙছে, সমাজে ওরে ছোট করছে, ওরে আমি খুন করব। এরকম করার করিস, কিন্তু লাশ মধ্যে নিয়ে আসিস চেয়ারম্যান আম্মাই কি আইবে? না, মার পায়ে ব্যথা, আর ওইখানে যে পরিমাণ রক্তারক্তি হইবে এই রক্তারক্তি মায়ের না দেখাই যাবে। রেডি সবাই? আরে ভাবি, একা যে শফিক ভাই কোথায়? অনুষ্ঠানে যাবে না? আমার ভাই তো সকালবেলায় অনুষ্ঠানে গেছে, কাক 2-3 দিন ধরে অনুষ্ঠান আসবো এই পেশা। আর বলো না, আমাদেরও একই অবস্থা, বাসার সবাই চলে আসছে, আমিও মাত্র ঘর গুছাই আসলাম। চলেন সামনে যেয়ে বসি। আসেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি সবাইকে অনুরোধ করব আপনারা নিজেদের জায়গায় বসে পড়েন, চেয়ার আছে চেয়ারে বসেন। এখন আমাদের একটি দলীয় গান হবে। আমি কাঞ্চন ভাই এবং খালেক কাকুকে অনুরোধ করব আপনারা তাড়াতাড়ি আপনাদের গানটা শুরু করেন। আসসালামু আলাইকুম হাজারানে মজলিস, প্রিয় এলাকাবাসী। আজকের এই মগ এই যে নবান্ন উৎসবের পক্ষ দিয়া আমরা সবাই প্রীতীয় শুভেচ্ছা জানাইতেছি। আপনারা জানেন মুই খালেক ভাই মোরা কোনো প্রফেশনাল সিঙ্গার না, এলাকার মোরা বন্ধু বান্ধবরা মিললে মগ এই যে আভ্যন্তরীণ অনুষ্ঠানে মুই দিচ্ছি এটা খান খাই। আজ মুই ওই অনুষ্ঠান করতে করতে হয়রান হয়ে গেছি, অবস্থা খারাপ, তারপরেও শ্বাস করে গাইতে আছি, সবাই মোরা একটু সাপোর্ট দিবেন, তোমরা ধরবা করো। হ্যাঁ খালেক ভাই।
দাদরা খাবার পর্যাপ্ত আছে, খাবার কিন্তু নষ্ট করবেন না। পর্যাপ্ত খাবার আছে, পর্যাপ্ত খাবার পাবেন, খাবার নষ্ট করবেন না। মিলন, খাবার কেমন হয়েছে? আরে লেবু কাকা তো রাঁধছে না, সবাই তো আঙ্গুল চাটতে আছে। সবাই যা সুনাম করতেছে সত্যি খুব ভালো। পর্যাপ্ত খাবার আছে, খাবার কেউ নষ্ট করবেন না। আর আমরা কি খাওয়ানো লাগবে? খাওয়ান কিন্তু পর্যাপ্ত। আরে না না, কারণ সরা সরা গায়ে পড়বে, দেখ বেগুনটা দেখ। বেগুন দে স্যার। আমরা খুদ আছে নাকি? বেগুন দেন দেন। ওই কি আঙ্কেল, এই কাকু ওই গরুর মাংসটা স্যার একেবারে কচি গরু, মোমেলা নরম হয়ে গেছে। এই সবার একটু জি গাই কি খাওন কেমন হয়েছে? মজা লাগতে আছে? আব্বাই রাঁধছে কোনো আব্বাই আব্বাই খাও 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 খাও, পর্যাপ্ত খাওন আছে, যা লাগে আজকে প্রমাণ করিয়ে দিতে হইবে। খাওয়ান করে বলা পান। এই একটা পানির বোতল লয়ে আয়। আরে গরুর মাংস লই যায় সারে পয়সাই কি কাঞ্চন ভাই, হ্যাঁ বাড়িতে গিয়া তাই হোক, অনুষ্ঠান সুন্দর চলতে আছে। এখন আমরা মিলন আর রুহুল অভিনয় করবে। তাইলে অনুষ্ঠান সমস্যা নেই, মুই চলে যেতে আছি, মন খারাপ করার কিছু নাই। কিন্তু মুই মোর কিছু দর্শক এইখানে থুয়ে যেতে আছি। এইখানে সবাই সাথে মিলিয়ে আনন্দ ফুর্তি করতে হইবে। কোন ধরনের মারামারি যদি হয় তাহলে কিন্তু মুই খুব রাগ হইব।